কেন্দ্রে বসে, সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদগণ নেন, তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর পেরিফেরিয়াল এরিয়াতে যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট। কেরোসিনের মূল্য ৳১ কমলো কি কমলো না, সেটা ঢাকার ধনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না। কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায়, সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায়, আরেকটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত। সেজন্য যেকোনো সিদ্ধান্ত বাজে রাজনৈতিকভাবে এমনভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। কাউকে আহতও করবে না, কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না। তো সেইরকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না। তা হচ্ছে ন্যাশনাল একটা করাপশনের মধ্য দিয়ে মানি ফিলফারেজ এবং সাইফুন হওয়ার যে কারবার বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় এস্টাবলিশড হয়ে গেছিল, এগুলো জনগণেরই টাকা। এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত। এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত। তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত। আমাদের শিক্ষা খাতকে স্ফীত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেইটার বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠী পেত। আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব, জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব। আমাদের ৩১ দফায় আছে যে জিডিপির ৫% আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির ৫% বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে। সেগুলো কোত্থেকে আসবে? অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে। তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা, সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই, চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি, নিদান পক্ষে ফিলফারেজ এবং সাইফুনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি, তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব।